বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণরোষের মুখে পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঘটনার পরপরই পালানোর চেষ্টা করেন পুলিশের অনেক ঊর্ধ্বতম কর্মকর্তা। এক্ষেত্রে সবচেয়ে আলোচিত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ, যিনি পালাতে গিয়ে ধরা পড়েছেন। ডিবি হারুন আর আরেকজন হচ্ছেন বিপ্লব কুমার সরকার। এইমাত্র পাওয়া কিছু আপডেট গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে হাজির হয়েছি। যে ভিডিওটি আজকে মুহূর্তে ভাইরাল হয়েছে, তুলপা সৃষ্টি করে দিয়েছে নেট দুনিয়ায়। সেই ভাইরাল ভিডিওটি আপনারা দেখতে চলেছেন। দর্শক, ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে তারপর কিন্তু আপনার মতামতটি কমেন্টে জানাবেন। এর আগে কেউ মতামত জানাবেন না। দর্শক, আসুন কথা না বাড়িয়ে সেই মূল ভিডিওটি দেখে আসি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণরোষের মুখে পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঘটনার পরপরই পালানোর চেষ্টা করেন পুলিশের অনেক ঊর্ধ্বতম কর্মকর্তা। এক্ষেত্রে সবচেয়ে আলোচিত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ, যিনি পালাতে গিয়ে ধরা পড়েছেন। পুলিশ সদর দফতরের একটি সূত্র জানিয়েছে, সোমবার দুপুরের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের খবর জানার পর শাহবাগে জনসংখ্যা বাড়তে থাকে। এর আগে হারুনুর রশিদ দিনভর পুলিশ প্রধানের সঙ্গেই ছিলেন, কিন্তু হাসিনার দেশত্যাগের খবর পাওয়ার পর থেকে ওয়্যারলেসে তার কোনো নতুন নির্দেশনা বা বার্তা শোনা যায়নি। আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন পুলিশ সদর দফতরের দেয়াল টপকে পালিয়ে যান। পরে সাধারণ মানুষের পোশাক পরে জনসাধারণের বেশে হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান বলে জানা গেছে। সূত্র জানিয়েছে, পালানোর চেষ্টা করে শেষ পর্যন্ত সফল হতে পারেনি ডিবি প্রধান হারুন। বিমানবন্দরে সেনা সদস্যরা তাকে আটক করেন, তবে সেখান থেকে তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা জানা যায়নি। এ বিষয়ে পুলিশ সদর দফতর এবং ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তাদের কল করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। জানা যায়, ডিবি হারুন নানা অপকর্ম, শোষণ, নিপীড়ন, নির্বিচারে মানুষকে অত্যাচার জুলুম করত। সেই সাথে শেখ হাসিনার উদ্দেশ্য সাধনে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ধরপাকড়ে বড় ভূমিকা ছিল হারুনুর রশিদের। এবার তাকেই আটক হতে হলো। জানা যায়, তাকে অজ্ঞাত স্থানে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্র জানায়, হারুন কার নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কে তুলে নিয়ে আটকে রেখেছিলেন, তাদের থেকে জোরপূর্বক বিবৃতি আদায় করেছিলেন। ছাত্র আন্দোলন দমনে নির্বিচারে ঘরে ঘরে ডিবি পুলিশ পাঠিয়ে কেন সাধারণ মানুষ এবং ছাত্রদের তুলে এনেছেন সেটি জানার চেষ্টা করা হচ্ছে। হারুন এডিশনাল এসপি থাকা অবস্থায় 2011 সালের 6 জুলাই সংসদ ভবনের সামনে বিরোধী দলীয় জয়নুল আবেদিন ফারুককে শারীরিকভাবে হেনস্থা করেছিলেন। সেই থেকে আলোচিত এই পুলিশ কর্মকর্তা শেখ হাসিনার আনুকূল্য পেতে থাকেন, আর একের পর এক পদোন্নতি এবং গুরুত্বপূর্ণ জায়গায় পদোন্নয়ন হয় তার। প্রিয় দর্শক, আপনারা জানেন ভাইরাল টপিক নিয়ে কিন্তু আমরা সবসময় ভিডিও বানিয়ে থাকি। দর্শক, এই ভিডিওটি কিন্তু এরকম একটি ভিডিও যে মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওটি আপনারা দেখেছেন। অবশ্যই এই বিষয়ে আপনার মতামতটি কমেন্টে জানাবেন। সকলে এই বিষয়ে মতামত জানাচ্ছে। দর্শক, আপনার মতামতকে অবশ্যই জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।